একদা এক শিকারী জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। সেখানে তিনি অনেক পশু শিকার করেছিলেন, কিন্তু ফেরার পথে অনেক রাত হয়ে যায় আর বৃষ্টি শুরু হয়ে যায়। তাই সেই শিকারী ওই জঙ্গলেরই একটা গাছের ওপর চেপে পড়ে। সেই গাছটা ছিল বেল গাছ, আর ওই বেল গাছের নিচে একটা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ছিল। বৃষ্টি যখন বাড়ে রাতে, তখন সে শিকারির হাত থেকে কিছুটা জল সে শিবলিঙ্গের মাথায় পড়ে যায়। জলের সাথে সাথে বেলগাছ থেকে একটা বেলপাতাও ছিঁড়ে পড়ে যায়। এর বহু বছর পর শিকারি যখন মারা যায়, তখন যমলোক থেকে তাকে লোক নিতে আসে এবং তাকে নরকের দিকে নিয়ে যায়। তখন স্বয়ং মহাদেবের যারা দূত, তারা সেই যমের দূতের সাথে লড়াই করে সেই লোকটিকে নরকলোকে নিয়ে যেতে না দিয়ে শিবের কাছে মানে কৈলাসে তার ঠাঁই দেয়। বলা হয় তখন থেকেই এই শিবরাত্রির ব্রত শুরু হয়। যারা শিবরাত্রি করে, মহাদেব সবসময় তাদেরকে রক্ষা করে, আর তাদের মৃত্যুর পরও তারা নরকে না গিয়ে তাদের ঠাঁই হয় কৈলাস ধামে। সেই কারণেই সবাই শিবরাত্রি করে। এটা ছিল শিবরাত্রির ব্রত কথা। তোমরা হয়তো অনেকে এই কথাটা জানতে না, তাই আমি আমার এই শিবরাত্রির ছোট্ট ভ্লগটার মাধ্যমে তোমাদেরকে এই কথাটা শোনালাম। তোমাদের কেমন লাগলো এটা শুনে আমাকে জানিও। আর এইখানে আমি শিব পুজো করছি। এটা হলো বিয়ের পর আমার প্রথম শিবরাত্রি। আমি অনেক ছোটোবেলা থেকে শিবরাত্রি করি, ক্লাস 5-এ পড়তাম তখন থেকে। কারণ আমাদের নিজেদের বাড়ির কুলদেবতাই ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। আর জানো তো, আমি একা শিবরাত্রি করি না, আমার বর রকি ও অনেক ছোটোবেলা থেকে শিবরাত্রির পুজো করে। এই বছর আমরা দুজন বিয়ের পর একসাথে শিব পুজো করলাম, ভীষণ ভালো লাগলো। মহাদেব তোমাদের সবাইকে ভালো রাখুন। হর হর মহাদেব।